আমার বোরকা পরতে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। একটা মেয়ে, প্রত্যেকটা ছেলে লেখাপড়া করবে, সুন্দর দেশ গড়ার জন্য সমানভাবে এগিয়ে যাবে। আমার মাহারামের দরকার কি? যদি সকল পুরুষ আমার ভাই হয়, তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। কেন আমার বোরকা পরতে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। অনেক বছর আগে, ইসলাম আসার আগেও খ্রিস্টান ধর্মের, বিভিন্ন ধর্মের মহিলা এরকম উদ্ভট টাইপের বোরকা পরতো। না জেনে, না বুঝে কোনো পোশাক কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়াটাই গুনাহ। আপনারা কথায় কথায় বলেন মুনাফেক, বলেন যে দেশের ভিতরে কোনো হিন্দু রাখতে দিবেন না, হিন্দু সব নাস্তিক। কোথায় পেয়েছেন? আল্লাহ সৃষ্টি করা মানুষকে কোথায় আপনারা কথায় কথায় নাস্তিক বলেন, বলেন হিন্দু থাকবে না, মন্দির শূন্য করে দিবেন এই পৃথিবী? আল্লাহকে আপনাদেরকে আলাদা কাজ দিয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে যে তোমরা মন্দিরের বিরুদ্ধে নামো, মন্দির ভাঙচুর করো, নাস্তিক মেরে ফেলো, হিন্দু মেরে ফেলো। হুজুরটা কি বলে? হুজুরগুলা বলে যাদের দাড়ি নেই তাদেরকে মেরে ফেলা জায়েজ। হুজুরগুলা বলে যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে নামা জায়েজ। দেখেন, এক উদ্ভট ধর্ম ব্যবসায়ী, মনে হয় সে আম ব্যবসায়ী, দাড়ি টুপিওয়ালা আম ব্যবসায়ী, সে কি বলছে দেখেন। সে বলছে যে এখন বাংলাদেশ আমের দেশ, অথচ কিছু কিছু আম আছে হিন্দু, আমের নাম হলো হিন্দু। এখন ওই হুজুর উঠে পড়ে লাগছে আমের মুসলমানি করানোর কাজে। ওই হুজুরের বক্তব্য অনুযায়ী যে আমের, যেই আমের নাম গোবিন্দভোগ ওটা হিন্দু, এটারে মুসলমান করতে হলে নাম দিতে হবে সুলতানি আম। যেই আমের নাম গোপাল ভোগ, ওটারে মুসলমান বানাইতে নাম দিতে হবে জালালি আম। যেই আমের নাম কালীভোগ, এটা একটা হিন্দু আম, ওটা ওই আমটারে মুসলমান বানাইতে হবে সম্রাট আম নাম দিয়া। যে আম লক্ষণ ভোগ, এটা হিন্দু আম, এটারে মুসলমান বানাইতে হবে নুরানি আম দিয়া। তাহলে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার 55 বছর পর্যন্ত আম খাইলো, তাহলে হিন্দু আম খাইলো? যেই হুজুর এতদিন পর্যন্ত আম খাইলো, সেও তো হিন্দু আম খাইলো। আম কি মানুষ যে এটা হিন্দু এটা মুসলমান? আমার মাথায় ধরে না যে এগুলোর মাথার মধ্যে কি? খালি দাড়ি আর টুপি নিয়ে দৌড়াদৌড়ি করে। তাহলে ভাই, যাই আমের নাম ল্যাংড়া, তাহলে কোনো সুস্থ মানুষকে এটা খাইবো না? ল্যাংড়া মানে কি তো অভিশপ্ত আম? ও ল্যাংড়া কেন? ও তো পাই নেই, ওর হাত না, ল্যাংড়া হইলো কেমনি? আমি তো বুঝতে পারতেছি না। তাহলে যারা আম্রপালি, যে আমগুলা আম্রপালি, তাহলে পুরুষরা আম্রপালি খাবে না? মানে কি বলবো, ফতোয়া দিতে দিতে আমের উপরে ফতোয়া। দেখেন, তাইলে এই হুজুরদের উদ্দেশ্যে বলবো, এখন থেকে ডাব খাবেন না, এখন থেকে বেল খাবেন না। কেন জানেন? কারণ শিবের পূজা দেওয়ার সময় ডাব আর বেল ব্যবহার করা হয়। পায়েস খাবেন না, সন্দেশ খাবেন না, ক্ষীর খাবেন না, কোনোদিন কোনো রসগোল্লা খাবেন না। কারণ ভোগের সময়, পূজার সময় পায়েস দেয়, রসগোল্লা দেয়, ক্ষীর দেয়, এগুলা খাবেন না। খাবেন না চাল ডাল, চাল ডাল দিয়ে দেবতার ভোগ দেওয়া হয়, খাবেন না। খালি পেঁয়াজ খাবেন, কারণ দেবতার প্রসাদে পেঁয়াজ দেওয়া হয়। আপনারা খালি পেঁয়াজ খাবেন। আশ্চর্য, সব খাবারের ভিতরে হিন্দু মুসলমান টানাটানি করে এরা ফতোয়া নিয়ে আসছে।